এই চিত্র রাজধানীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালের, সিকেডি নামেই যা পরিচিত। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বাগবিতণ্ডায় জড়িয়েছেন সাবেক যুবদল নেতা মঈনুদ্দিন মঈন। মালিকপক্ষের অভিযোগ, যুবদল নেতা পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় হাসপাতালের মালিক কামরুল ইসলাম জানান, অভিযুক্ত যুবদল নেতা ৫ আগস্ট পরবর্তীতে সিকিডিকে আওয়ামী ট্যাগ দিয়ে মব তৈরির চেষ্টা করে। সবাইকে তো আমি চিনতাম না অত, তো রাজনৈতিক যাকে চিনতাম স্বপন ভাইকে আমি ফোন দিয়েছিলাম, তো ইয়েকে যে এই ব্যক্তিটা স্বপন ভাইকে মানে না, কাউকে মানে না, উনি অনেক বড় নেতা, নিজেই নিজেকে এতভাবে, আমরা তো চিনি না। উনি এসে বলে আমি কমিশনার, বা আসলে কিছুই না। পরে শুনলাম যে আসলে কিছুই না, সবার কাছে গিয়ে এরকম ভয়ভীতি দেখায়, কিছু টাকা ইনকাম করে। হাসপাতালে এখানে চিকিৎসাধীন রুগী আছে, যন্ত্রপাতি আছে, যদি একটা সিন ক্রিয়েট করে, একটা মারামারি সৃষ্টি করে, তাহলে তো আমি অবশ্য সব ওইখানে আমার হাসপাতালের যারা সিকিউরিটি তাদেরকে বলছে কোনো মারামারির ভিতরে সহজে যাবে না, এরকম বলা আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ হয়নি। আমি বললাম যে ওসি সাহেব, আপনি ওনাদেরকে নিয়ে যান, আপনি যে সিদ্ধান্ত দেবেন, যে মীমাংসা করে দেবেন, আমি এটা মেনে নেব। আপনি একটা সিদ্ধান্ত দেন। হ্যাঁ, ওদের দাবি আছে, কোনো ডকুমেন্ট নাই, আননেসেসারি একটা যাত্রার নামে ৫ লক্ষ টাকা ওর কাছে পায়, ১০ লক্ষ টাকা এর কাছে পায়, এই ধরনের জিনিস বললে তো হবে না। এছাড়াও হাসপাতালের রোগীদের খাবার সরবরাহ বা ক্যাটারিং ব্যবসার নিয়ন্ত্রণ কেন্দ্র করেই এই বিরোধের সূত্রপাত। ১.৫ বছর আগে উনি ১,০০০ ডিম ৯,৫০০ টাকা দিচ্ছে, আমি জানি না, এই দিয়েই যাচ্ছে। এটাতে অনেক লাভ হয়, পার ডিমে ১.৫ টাকা করে, আমাদের প্রতি ২ দিন পর পরই ১,০০০ করে ডিম লাগে, তো ডিমে ৯,০০০ করে। আমি যখন এটা জানতে পারি, রিসেন্টলি সে চালও নিছে, একটা চালের দাম ৬৬ টাকা করে, সেটা সাপ্লাই দিচ্ছে ৭৭ টাকা করে ১ কেজি চালে। ৪০০ প্রায় ৫০০ লোকের খাবার রান্না হচ্ছে, এত পরিমাণ চাল লাগে, সব কিছু। তো এটা তো আমি ব্যবসা প্রতিষ্ঠান, আমি তো এটা থেকে টাকা রিটার্ন পাই না, এটা আমাকে চিন্তা করে করতে হয়। তখন আমি বাজারে গিয়ে দেখি যে এত দামের বেশি ভ্যারিয়েশন, তখন আমি বললাম যে না, কেউ কিনতে পারবে না, আমি নিজে যাই বাজারে কিনবো। এটাতে সে রাগ। এখন কে ইনফরমেশন স্যারকে দিল, স্যার এটা কেন বন্ধ করলো, তাকে জিম্মি করো, তাকে আটকাও, তাকে এই করো, ভয়ভীতি দেখানো, এই হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরই রাতে হাসপাতালে আসেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। দোষীদের আইনের আওতায় আনতে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন তারা। শিফাতুল্লাহ, ওয়ান নিউজ, ঢাকা।